হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ইনস্ট্যান্ট জিলাপি। ঘন্টাখানেক রেখে দেওয়া ছাড়াই কিভাবে অল্প সময়ে ঝটপট করে তৈরি করতে পারবেন, আমি আজকে আপনাদের সেটাই শেয়ার করব। এই জিলাপিটি আপনারা অতিথি আপ্যায়নে বা সকালে বা বিকালের নাস্তা হিসেবেও আপনারা তৈরি করতে পারবেন। এটি এতই অল্প সময়ে তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নেই। প্রথমেই এখানে শিরা তৈরির জন্য 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি। 2 কাপ চিনির সাথে এখন আমি 1 কাপ পরিমাণ পানি মিক্স করছি। এই অবস্থায় চুলার আঁচ হাই ফ্লেমে নিয়ে আমি ভালোভাবে শিরাটা একবার ফুটে ওঠার জন্য ওয়েট করব, আর এভাবে একটু নাড়তে থাকব। শিরা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, এতে করে মিষ্টির ভিতরে শিরাটা ঢুকবে না আর মিষ্টি শক্ত হয়ে যাবে। এখানে 2টি এলাচ দিয়ে দিলাম। আমি এখানে তেজপাতা আর দারচিনিও অ্যাড করব, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। একটি দারচিনি এভাবে 2 টুকরো করে দিয়েছি। একবার ভালোভাবে ফুটে ওঠার পর আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। দেখুন শিরা কিন্তু খুব বেশি ঘন করিনি, এভাবে এক লাইনে পড়ছে। শিরাটা এখন আমাদের পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এখন আমি বেটার তৈরি করে নেব, আর বেটার তৈরির জন্য 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দার জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম, আর হাফ চা চামচ পরিমাণ খাবার সোডা নিয়ে এখন এখানে ভালোভাবে চেলে নিচ্ছি, আর যে লাম্পসগুলো থাকে সেগুলো এভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটি হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম শুকনো উপকরণগুলো। এখানে 1 ফোঁটা রেড ফুড কালার দিয়ে দিলাম একটু কালারের জন্য। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, বা রেড ফুড কালারের বদলে আপনারা অরেঞ্জ ফুড কালারও দিতে পারেন। এখন আমি অল্প অল্প পরিমাণে পানি মিক্স করব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি, আর এটাকে আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে। একবারে বেশি দিলে ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে, পানি বেশি হয়ে যেতে পারে। আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি ঠিক সেভাবে অল্প অল্প করে পানি মিক্স করবেন। আরেকটি জিনিস মাথায় রাখবেন, যখন আপনি জিলাপির ব্যাটারটা তৈরি করবেন তখন কিন্তু উল্টাপাল্টাভাবে নাড়াচাড়া দিলে চলবে না। আপনি যে দিক থেকে আপনি মোশন রাখবেন সেই ঠিক সেইভাবেই আপনাকে ঘোরাতে হবে। দেখুন আমি কিন্তু এক দিক থেকেই ঘোরাচ্ছি। দেখুন আমার কিন্তু প্রায় স্মুথ একটি ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এর ঘনত্বটা আপনি দেখুন। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিন্তু বারবার আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা এই পরিমাণে ঘনত্বই রাখবেন। এটি কিন্তু একদম পারফেক্ট একটি ব্যাটার হয়েছে। এখন আমি একটি সসের বোতলে ভরে নিচ্ছি। যদি আপনাদের হাতে কাছে সসের বোতল না থাকে তাহলে আপনারা একটি মোটা পলিথিন একটু অল্প ছোট একটি ছিদ্র করে কেটে সেটার মধ্যে ভরে নিতে পারেন। এখন জিলাপি ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা এই পরিমাণে হতে হবে যে জিলাপি আপনার যতটুকু পুরুত্ব থাকবে তার ঠিক ডাবল তেল নিয়ে নিতে হবে। এখন চুলার আঁচ মাঝারি হিটে রেখে আমি জিলাপি দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন জিলাপির যে ব্যাটারটা সেটা দেওয়ার ঠিক 4 থেকে 5 সেকেন্ডের মধ্যেই উপরে চলে এসেছে, আর দেওয়ার সাথে সাথে যদি জিলাপিগুলো তেলের উপরে চলে আসে তাহলে বুঝতে হবে আপনার চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দেওয়া আছে। এভাবে জিলাপি দেওয়ার পর আপনারা চুলার আঁচ একটু মিডিয়াম হাই হিটে নিয়ে আসবেন। আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে দিচ্ছি। আমি যতটা সম্ভব আপনাদেরকে খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। এভাবে করে আমি সবগুলো জিলাপি দিয়ে দিলাম যতটুকু দেওয়া সম্ভব হয়। আর এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রয়েছে। ফুড কালার ইউজ করার কারণে আমার এখানে জিলাপির কালারগুলো এরকম এসেছে, আর যদি না ইউজ করতেন তাহলে একটু হলদে হলদে ভাব থাকতো। জিলাপি কিন্তু এক পাশ হয়ে গিয়েছে, এখন তাই আমি এভাবে উল্টে দিচ্ছি। আপনারা যদি এত চিকনভাবে না দিতে চান তাহলে একটি পলিথিন ব্যাগ নিয়ে সেটা একটু ছিদ্রটা একটু বড় করে একটু মোটা করে বানাতে পারেন। যখন এভাবে একটু ব্রাউন ব্রাউন কালার চলে আসবে তখন আমি এগুলোকে তুলে নিব। অনেকটাই কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। যখন এগুলোকে শিরায় দেব তখন কিন্তু আরও ডার্ক একটা কালার চলে আসবে। এখন আমি এগুলোকে এভাবে তুলে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, আর শিরায় দেওয়ার সাথে সাথে চাপ দিয়ে ধরে রাখতে হবে। আমি কিন্তু গরম জিলাপিটা ডিরেক্টলি শিরায় দিয়ে দিচ্ছি, আর শিরা কিন্তু একদম ঠান্ডা। দেখুন রস কিন্তু জিলাপির ভিতরে ঢুকে উপরে এসে চলে এসেছে। এভাবে প্রত্যেকটা জিলাপি এভাবে আনার সাথে সাথে আমি কিন্তু 1 থেকে 2 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখছি। ঠিক এভাবে করে করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটি খুব মজার একটি রেসিপি।
আসলে মিষ্টি তো আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর সেটি বাড়িতে বানিয়ে খেতে পারলে তো আরও বেশি মজাদার। এখন আমি এইগুলোকে শিরা থেকে তুলে নিচ্ছি। খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই, আমি 1 থেকে 2 মিনিটের জন্য শিরায় রেখেছিলাম এভাবে চাপ দিয়ে ধরে। এখন আমি শিরা থেকে তুলে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। খুবই সহজেই দেখিয়ে দিলাম আপনাদের ইনস্ট্যান্ট জিলাপি। এটি কিন্তু খুবই মচমচে, আপনারা একবার বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটি আসলেই খুবই মচমচে ছিল। তাহলে ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।